মাত্র 4টা অধ্যায় ম্যাক্সিমাম, 3টা অধ্যায় করলেও কিন্তু প্রবলেম নাই। একটা ম্যাজিক তোমাদের আমি দেখাচ্ছি। বিষয়গুলো হচ্ছে 2025-এ আমি যে সাজেশনটা দিয়েছিলাম, তোমরা চাইলে এখন সেটা দেখতে পারো, আমার ফেসবুক পেজে দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দুই ক্ষেত্রেই তোমরা এটা দেখতে পারো। এই 2025-এর সাজেশনের ক্ষেত্রে আমি যে অধ্যায়গুলো দিয়েছিলাম সেই অধ্যায়গুলো হচ্ছে এক্স্যাক্টলি ঠিক এইভাবেই দিয়েছিলাম। আমি প্রথমে দিয়েছিলাম হচ্ছে 5ম অধ্যায়, তাহলে 5, 7, 3, 4, 6, 11 এবং হচ্ছে 12, এই 7টা অধ্যায়ের উপর আমি বেশি জোর দিতে বলেছিলাম। এবং যদি কোনো কারণে উপরের কোনো একটা অধ্যায় তোমরা মিস করতে চাও, বাদ দিতে চাও, সেই ক্ষেত্রে তোমাদের বলেছিলাম এখান থেকে তোমরা সেই অধ্যায়টা সিলেক্ট করবে। এখন যারা এই সাজেশনটি দেখেছিলে, এখন দেখো চট্টগ্রাম বোর্ডের 7ম অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসছে, বরিশাল বোর্ডে 11 অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসছে। তার মানে চট্টগ্রাম এবং বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা যদি আমার এই সাজেশনটি দেখে থাকো বা ভালো করে ফলো করে থাকো, ওদের পরীক্ষা 8টি প্রশ্নে কমন পড়ে গেছে জাস্ট এই কয়টা অধ্যায় থেকে, কিন্তু জাস্ট এই কয়টা অধ্যায় থেকে। তাহলে আর কি চাচ্ছ তোমরা? এবং সবচেয়ে বড় যে ম্যাজিক সেই বিষয়টা হচ্ছে, দেখো 2026-এ যে শর্ট সিলেবাসটা এটা করা হয়েছে, এই 26-এর শর্ট সিলেবাসে মনে হচ্ছে আমাকেই ফলো করছে, জাস্ট ফান করলাম আর কি। এটা হচ্ছে পাওয়ার। দেখো আমি যে 6টি অধ্যায় রেখেছিলাম একবারে শুরুতে, ওরা সেই 6টি অধ্যায়কেই কিন্তু সিলেক্ট করেছে পরীক্ষায়। তাহলে কতটা গুরুত্বপূর্ণ, 2026-এর এক্স্যাক্টলি সেই অধ্যায়গুলোই কিন্তু রাখা হয়েছে। দেখো আমার সাজেশন, জাস্ট প্রথম 6টা দিকে তাকাও, জাস্ট সেই 6টা অধ্যায় কিন্তু ওরা পরীক্ষায় রাখছে। এখন আমি 26-এর জন্য কোন অধ্যায়গুলো পড়বো? যদি তুমি খুব ভালো শিক্ষার্থী এবং রেগুলার পড়ালেখা করো, তাহলে তুমি সবগুলো অধ্যায় পড়বে, কোনো প্রবলেম নাই। বাট যারা শর্টকাটে খুব দ্রুত শেষ করতে চাও বলে অন্য যে সাবজেক্টগুলো আছে তার উপরে আমি গুরুত্ব আরও বেশি দিতে চাই, আমি এখানে প্লাস পেলে বা ভালো নাম্বার তোলার জন্য শর্টকাট কোনো ওয়ে আছে কিনা, সেই ক্ষেত্রে তোমরা এই লাস্টের 3টা অধ্যায় খুব ভালো মতো দেখবে। এখান থেকে তোমার 4টা প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসবে এই 3টা অধ্যায় থেকে, অধ্যায় 6, 7 এবং হচ্ছে 11। তুমি এর সাথে যদি চাও অবশ্যই 4 অধ্যায়টা ভালো মতো প্র্যাকটিস করবে। যদি তুমি চাও এই 3টা অধ্যায় তোমাকে খুব ভালো মতো শিখতে হবে, অবশ্যই শিখতে হবে, এবং সাথে 4 অধ্যায়টা করলে কোনো প্রবলেম নাই, এক্সামে 6টা প্রশ্ন কমন পড়বে। কেমিস্ট্রিতে 2026-এর যে শিক্ষার্থীরা পড়ালেখা করবে, এখানে প্রত্যেকটা অধ্যায়ের নাম জাস্ট ইউটিউব এবং হচ্ছে ফেসবুক পেজে সার্চ দাও, অসংখ্য টিচারের তুমি ক্লাস পেয়ে যাবে। বন্দি পাঠশালা আব্দুর রহমান, মানে আর ভাইয়া আমার পরিচিত, তুমি চাইলে তার ক্লাসটা খুব ভালো মতো ফলো করতে পারো। সে কিন্তু ইন্টার লেভেলের মানে শিক্ষার্থী পড়িয়ে থাকে, কিন্তু তার কেমিস্ট্রি নিয়ে এই প্রত্যেকটা টপিক নিয়ে যে বিশ্লেষণগুলো আছে সেগুলো দেখতে পারো। আমি শিওর তুমি কেমিস্ট্রিতে বেসিক টু প্রো ম্যাক্স হয়ে যাবে যদি তার ক্লাসগুলো দেখো। প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে অসংখ্য টিচারের কিন্তু ক্লাস আছে। তুমি যদি আসলেই শিখতে চাও তাহলে জাস্ট সেই ক্লাসগুলো দেখলে কিন্তু হয়ে যাবে, অসংখ্য ক্লাসের রয়ে গেছে ইউটিউব ফেসবুক পেজে। এখন খুব বেশি কোর্স করার প্রয়োজন নাই, তোমরা চাইলে একটু চালাক হলেই কিন্তু সবগুলো পেয়ে যাবা। আচ্ছা আসি এবার, এবং আমি বলছি সৃজনশীল প্রশ্ন 10টি করে, আমি শুধু এই প্রশ্নের নামগুলো কিন্তু তোমাদের দিচ্ছি না বলে এই অধ্যায়গুলোর নাম বলে দিলাম এটা পড়লেই কিন্তু হচ্ছে, ওটা এরকম না। আমি এই প্রত্যেকটা অধ্যায় থেকে, এই যে অধ্যায় 3, 4, 5, 6, 7 এবং 11, প্রত্যেকটা অধ্যায় থেকে সৃজনশীল কয়ের জন্য, ক্ষয়ের জন্য এবং গ প্লাস ঘ দুটোর ক্ষেত্রে আলাদা করে দিচ্ছি। এবং আরেকটা হচ্ছে আমাদের নতুন টপিক সংক্ষিপ্ত প্রশ্ন, সেটা আমি আলাদা করে তোমাদের জন্য দিচ্ছি, লিখে দিচ্ছি। আর কি চাই, জাস্ট এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো, আর ওই ক্লাসগুলো তুমি চাইলে দেখে নিতে পারো। পাশাপাশি হচ্ছে কি, এই যে যে এখানে আমাদের 6টি অধ্যায়ের কোশ্চেন তোমাদের আমি দিয়ে দিচ্ছি, যার যেটা ভালো লাগে সেটা করো এখন থেকে, কোনো প্রবলেম নাই। এরপরও দেখবো অনেকে বাজে প্লাস এলে কমেন্টস করবে, এটা করবেই, এরা হচ্ছে কিছু অনলাইন বিখ্যাত টিচারের হচ্ছে পেইড গ্রুপের মানুষজন, এরা করবেই। এই দেখো দেখিয়ে দিচ্ছি 2025 সালে এক্স্যাক্টলি এই সাজেশনটা আমি তোমাদের দিয়েছি, তুমি মিলিয়ে দেখো তাহলে বুঝতে পারবে। চলো মূল ক্লাসটা আমরা দেখি, সেখানে কি কি প্রশ্ন তোমার জন্য আমি রেখেছি। আসসালামু আলাইকুম। কেমিস্ট্রিতে ভালো করতে চাই তাহলে প্ল্যানিং করে এখন থেকেই পড়ালেখা করতে হবে, আর তোমার সেই প্ল্যানটা আমি এক ধাপ এগিয়ে দিচ্ছি। আমার এই সাজেশনটির নাম হচ্ছে টু দ্য পয়েন্ট সাজেশন। সকল বোর্ড, ইংলিশ ভার্সন, দাখিল বা মাদ্রাসা বোর্ড সকলের জন্য এটা প্রযোজ্য, যেহেতু বই একটাই। ওকে, সৃজনশীল প্রশ্ন দিয়েছি মোট হচ্ছে 44টি, 4টা মেন অধ্যায় থেকে, কমন আমি বলছি মিনিমাম হচ্ছে 5টি, বেশিও কিন্তু হতে পারে। আপনাকে চ্যালেঞ্জ করছি, কিভাবে সেটাই মধ্যে তোমরা বলে
মানে তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো, 2025-এর সাজেশনের সাথে আমি কম্পেয়ার করেছি ইতিমধ্যে। রসায়ন হচ্ছে শর্ট সিলেবাস, আমাদের কী কী আছে সেটা আমরা একটু দেখে নিব। অধ্যায় 3, 4, 5, 6, 7 এবং সর্বশেষ হচ্ছে 11। এই হচ্ছে মোট আমার রসায়নের শর্ট সিলেবাস। খুবই অল্প, 12টা অধ্যায় থেকে 6টা অধ্যায় দেওয়া হয়েছে, একেবারে শর্টকাট। ওকে, এবং লাস্টে 11 অধ্যায়টা দেওয়া হয়েছে আংশিক, সম্পূর্ণ কিন্তু না। মান বন্টন একটু চেঞ্জ হয়েছে, শুধুমাত্র একটা স্থানে চেঞ্জ আগের চেয়ে, সেটা হচ্ছে এই শর্ট প্রশ্ন। আগে শর্ট প্রশ্ন ছিল না, এখন তোমাকে পড়তে হবে। এই শর্ট প্রশ্ন কার মতো করে শিখতে হবে? সৃজনশীল ক্ষয়ের মতো করে। 7টা থাকবে, 5টা উত্তর করতে হবে। আর সৃজনশীল 8টার পরিবর্তে এখন থাকবে হচ্ছে 7টি, 5টির পরিবর্তে 4টা উত্তর করতে হবে। এমসিকিউ কোনো পরিবর্তন হয়নি। আর ব্যবহারিক হচ্ছে 25, টোটাল হচ্ছে 100। তার মানে আমার টার্গেট হচ্ছে কত? 100। আমার টার্গেট থাকতে হবে 100। চলতি বছর হিউজ নাম্বার অফ স্টুডেন্ট কি 100 আউট অফ 100 পেয়েছে ফিজিক্স কেমিস্ট্রিতে। পাঠ্য বই বিশ্লেষণ করে আমি গ প্লাস ঘয়ের জন্য মূল টপিকগুলো তোমার জন্য রেখেছি। বোর্ড প্রশ্ন 15 থেকে 25 পর্যন্ত, কারণ সাজেশন সম্পূর্ণ দেখলেই তোমরা বুঝতে পারবে কেন 25-এর কথা বলেছি। এই 25 সালের প্রশ্ন সবগুলো ইনক্লুড করব বলেই সাজেশন দিতে একটু লেট হচ্ছিল। টেস্ট পেপার 2025 সালের টেস্ট পেপারটা তোমার কাছে ছিলই, যেটা বিশ্লেষণ করে সাজেশন তৈরি করেছিলাম। সেখানে 70টি স্কুলের কোশ্চেন নেওয়া হয়েছিল। ওকে, অধ্যায় হচ্ছে 4। আমরা এই অধ্যায় দিয়ে স্টার্ট করব। এই অধ্যায়টা স্টার্ট কেন করব? ইতিমধ্যে আমি বিশ্লেষণ তোমাদের জন্য করে দিয়েছি। আমি শুরুতে রেখেছি সেই শর্ট প্রশ্ন, যেটা তোমাদের নতুন আইটেম আগের তুলনায়, মানে মুখস্থ করে তোমাকে কিছু লিখতে হবে, বুঝে লিখতে হবে। আচ্ছা, প্রথম কোশ্চেনটা বলা হয়েছে এর মধ্যে কোনটি আকারে হচ্ছে বড়? এর মধ্যে কোনটি আকারে হচ্ছে বড় সেইটার কথা বলা হয়েছে। দেখো কোনটি আকারে হচ্ছে বড়, তাহলে আমার প্রশ্ন হচ্ছে 1 নম্বরে এই যে কম্পেয়ার করেছি, পরীক্ষায় প্রথম অংশ থাকতে পারে, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, 4টা অংশ, প্রত্যেকটা প্রশ্ন উত্তর হবে একই রকমের। এর জন্য বলা হয়েছে কোনটি আকারে হচ্ছে বড় ব্যাখ্যা করো। 2 নম্বর কোশ্চেন বলা হয়েছে একটি অবস্থান্তর মৌল, এটা ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। 3 নম্বরের কোশ্চেন বলেছে মুদ্রা ধাতু। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষার ধাতু ব্যাখ্যা করো। এবং 5 নম্বরে F2 এবং Cl2 একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে ব্যাখ্যা করো। এবং 6 নম্বর কোশ্চেন ক্লোরিন অপেক্ষা ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি হচ্ছে কম, এটা ব্যাখ্যা করতে হবে। এবং লাস্টে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে গ্রুপ 1-এ স্থান দেওয়া হয়েছে কেন? হাইড্রোজেন এবং হচ্ছে পটাশিয়ামকে। 7টি প্রশ্ন উত্তর। এখন থেকে একটা নোট তৈরি করবে স্পেশালি আমার জন্য। আমি আবার বলে দিচ্ছি, নোটটা তৈরি করবে এই প্রশ্নগুলোই তুমি এখন থেকে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। শেখার জন্য তুমি অসংখ্য প্রশ্ন কিন্তু পড়তেই পারো, প্রবলেম নাই। বাট এই প্রশ্নগুলো যদি এখন থেকে লিখে খাতাটা রেডি করে রাখো, এক্সাম হলে পরীক্ষার আগের দিন একদিনে তুমি সবগুলো খুব ভালো মতো করে রিভিশন দিতে পারবে। যারা এখন থেকে এই প্রশ্নগুলো নোট করে রাখবে না, শুধু রিডিং পড়ে যাবে, তাদের কিন্তু নোট থাকলো না, একত্রে প্রশ্নগুলো থাকলো না। গাইড বলো, টেস্ট পেপার বলো, মূল বই বলো, সাপ্লিমেন্ট বলো, সব জায়গায় প্রশ্নগুলো উত্তর তুমি পেয়ে যাবে। আচ্ছা, সৃজনশীল কয়ের জন্য কোশ্চেন রেখেছে মোট হচ্ছে 10টি। পর্যায় সারণী কী, মুদ্রা ধাতু কী, ত্রয়ী সূত্রটি, অবস্থান্তর মৌল, ম্যান্ডেলিফের পর্যায় সূত্রটি, ইলেকট্রন আসক্তি, ক্ষার ধাতু, হ্যালোজেন, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, পর্যায় সারণীর অষ্টক তত্ত্বটি আলোচনা করা। এই টোটাল প্রশ্ন হচ্ছে আমার কাছে হচ্ছে মোট 10টি। সৃজনশীল কটাও কিন্তু আমার হয়ে গেল। আমি শর্ট কোশ্চেন শিখলাম, সৃজনশীল কয়ের জন্য প্রশ্নগুলো শিখলাম। এরপরে আমি আসবো হচ্ছে সৃজনশীল ক্ষয়ের জন্য। ক্ষয়ের জন্য প্রশ্ন আমি রেখেছি মোট হচ্ছে এই 10টা সৃজনশীল প্রশ্ন। তুমি কী করো, জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে এখন থেকে এই প্রশ্নগুলোই শেখা শুরু করে দাও। আমি চেষ্টা করব, যদি আমি খুব বেশি পিডিএফ শেয়ার করি না তোমাদের সাথে, তবে আমি চেষ্টা করব অনেকগুলো সাবজেক্টে দিয়ে পিডিএফগুলো আমি ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেলের পোস্ট সেকশনে অবশ্যই আমি করে দেবো। তোমরা অবশ্যই সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে। এখন তোমরা স্ক্রিনশট আকারে শিখতে পারো। তাহলে এই মোট 10টি সৃজনশীল ক এবং ক্ষয়ের জন্য। তাহলে সৃজনশীল আমার ক এবং খটা কিন্তু ইতিমধ্যে হয়ে গেল। এখানে আসি, মোস্ট হচ্ছে ইম্পর্ট্যান্ট কোশ্চেন হচ্ছে কোনটা? সৃজনশীল গ এবং হচ্ছে ঘ। সৃজনশীল গ এবং ঘয়ের জন্য আমি এখানে মোট 10টি সৃজনশীল প্রশ্ন তোমার জন্য ইনক্লুড করেছি। মোট 10টি। খুব ভালো মতো প্র্যাকটিস করতে হবে, বুঝে প্র্যাকটিস করতে হবে। দেখো এই 10টি প্রশ্ন তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্রথমটা কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহ, এইটা 2025, সামনে লিখবে হচ্ছে 2025, তাহলে এইটা হবে 2025-এর, এইটা হচ্ছে 2025-এর। তাহলে কুমিল্লা, বরিশাল এবং ময়মনসিংহ বোর্ড 2025-এর প্রশ্ন 3টা।
ঢাকা, চট্টগ্রাম, বরিশাল 24-এর প্রশ্ন 3টা, মোট 6টা। যশোর, কুমিল্লা, সিলেটের 23-এর কোশ্চেন, মোট হয়ে গেল 9টা। এবং সর্বশেষ হচ্ছে যশোর বোর্ড 22-এর এই কোশ্চেনটি। সবগুলো কোশ্চেনের দেখবা বলে কয়েকটা প্রশ্ন একই টাইপের দিয়েছি, তার মানে ওই টাইপের কোশ্চেনগুলো তুমি প্রশ্ন কমন পেয়ে যাবে। বলে দিয়েছি সেম অথবা সেম টাইপের প্রশ্ন ডিরেক্ট কমন পেয়ে যাবে। এই 10টি প্রশ্ন এখন তো প্র্যাকটিস করো। আর সৃজনশীল ক, খ এবং হচ্ছে শর্ট কোশ্চেন সব হয়ে গেল, এভরিথিং। আর কি চাই তোমার? আমার কিন্তু একটা অধ্যায় কমপ্লিট। এই অধ্যায়টা কমপ্লিট করতে আমার একদিনের বেশি সময় লাগার কথা না। একদিন না, তুমি এই একটা অধ্যায় 4 দিন ভরে শেষ করো। প্রত্যেকটা অধ্যায়ের জন্য 4 দিন করে সময় দাও, ইনাফ। একেবারে মুখস্থ হয়ে যাবে সবগুলো। আমি তোমাকে মানে ডিরেক্ট কোশ্চেনগুলো বলে দিচ্ছি, তুমি তো আর অনেক শিখতে গিয়ে তো সময় নষ্ট করবে না। আচ্ছা, এবার আসি আমরা আর একটা মূল অধ্যায়, সেটা হচ্ছে অধ্যায় হচ্ছে 6। সম্পূর্ণ অধ্যায়টি রিডিং পড়ে আসলাম একবার। এবার আসি শর্ট কোশ্চেন। প্রত্যেকটা অধ্যায় থেকে আমি মাত্র 7টা করে শর্ট কোশ্চেন রেখেছি। পরীক্ষায় 7টি আসবে, 5টা উত্তর করতে হবে। তাহলে এই আমার 7টি প্রশ্ন প্রথমে দেখতেই পাচ্ছ। এই 7টি প্রশ্ন আমি আবার বললাম, একটা স্ক্রিনশট দিয়ে তোমরা তোমাদের মতো করে সুন্দর করে আবার হচ্ছে নোট করতে পারলে খুবই ভালো হয় সৃজনশীল শর্ট কোশ্চেন হিসাবে। অথবা করতে পারো কি সাপ্লিমেন্ট থেকে আমি বেশিরভাগ কোশ্চেন নিয়েছি, যেহেতু সাপ্লিমেন্টে 25 সালের কোশ্চেনগুলো পাওয়া যায়। এখন যারা গাইড ক্রয় করবে, গাইড না ক্রয় করে সাপ্লিমেন্ট ক্রয় করলে সবচেয়ে ভালো হয়। যদি তোমাদের কাছে থেকে থাকে তাহলে খুবই ভালো। সাপ্লিমেন্ট থেকে সেটা রয়্যালের হতে পারে, লেকচারের হতে পারে, পাঞ্জারির হতে পারে, বা অন্য কোনো যে কোনো কোম্পানির হতে পারে। দেখবে 25 সালের প্রশ্ন আছে কি না সেইটা কিনবে। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে মোট এই 7টা। প্রত্যেকটা অধ্যায় থেকে আমি 7টি করে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি। সৃজনশীল কয়ের জন্য প্রশ্ন হচ্ছে, দেখো এখানে সৃজনশীল কয়ের জন্য কোশ্চেন দেখতে পাচ্ছি হচ্ছে এখানে দিয়ে আছে মোট 4টা। গাঠনিক সংকেত কাকে বলে, মোলারিটি কাকে বলে, মোলার আয়তন কাকে বলে, মোল কাকে বলে, এবং লাস্টের দিকে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে আরও 6টি প্রশ্ন, মোলার দ্রবণ কাকে বলে। তারপরে টোটাল এই 10টি প্রশ্নই তোমরা এখন থেকে প্র্যাকটিস করবে এই অধ্যায় থেকে। এই 10টি কিন্তু ম্যান্ডেটরি, শিখতেই হবে, মানে কম্পালসারি, যারা আমরা বলি বাধ্যতামূলক, শিখতে হবে, মাস্ট। সৃজনশীল ক্ষয়ের জন্য আমি চলে আসলাম। ক্ষয়ের জন্য এখানে কোশ্চেন দিয়েছি কম, 8টি মাত্র। তাহলে এই 8টি প্রশ্ন আমরা সৃজনশীল ক্ষয়ের জন্য শিখব। খ নাম্বার কোশ্চেনটা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে, আবার সংক্ষিপ্ত প্রশ্নগুলো সৃজনশীল ক্ষয়ের জন্য আসতে পারে। তার মানে সৃজনশীল খ এবং সংক্ষিপ্ত প্রশ্ন একই ক্যাটাগরির হবে, 2 মার্কের। তাহলে আমরা এখানে এই 8টি প্রশ্ন শিখব। বরাবরের মতোই বলে নিচ্ছি, নোট করে শিখতে পারলে খুবই ভালো হয়, সবার চেয়ে এগিয়ে থাকবে। এবং যখন পরীক্ষার সামনে আসবে, মডেল টেস্ট বলো, টেস্ট পরীক্ষা বলো, আমাদের মূল পরীক্ষা বলো, দেখবে তখন প্রিপারেশন না, শুধু সেই নোটটাই বারবার রিভিশন দিলে পুরো বইটা শেষ, 4টা অধ্যায় শেষ হয়ে গেল, একবারে সবার আগে শেষ হয়ে গেল। অনেকে এসে খোঁজাখুঁজি করে দেখবে কোন কোশ্চেন পড়বো, কোনটা পড়বো, এরকম খুঁজবে। আর তুমি এই প্রশ্নগুলো নোট করা আছে দেখবে বলে সবগুলো শেষ। যদি একান্তই নোট করতে ইচ্ছে না করে, তাহলে কি করবে, তোমার যে সাপ্লিমেন্ট বা গাইড বা টেস্ট পেপার আছে সেখানে প্রশ্নগুলো মার্ক করে রাখবে, বলে আমাকে এই কোশ্চেনগুলো এখন থেকে আগে শিখতে হবে। আচ্ছা, সৃজনশীল গ প্লাস ঘয়ের জন্য আমি এখানে কোশ্চেন রেখেছি আগের মতোই সেই 10টি প্রশ্ন। সেম টাইপের বা সেম প্রশ্ন কিন্তু সরাসরি কমন পড়তে পারে। একেবারে এই টাইপের কোশ্চেনগুলো যেগুলো আমি দিয়েছি, এই টপিকগুলোর বাইরে আসলে আমাদের মূল বইয়ের মধ্যে আর কোনো টপিক বাদ নাই যে আমি বাদ দিয়েছি এটার পরিবর্তে অন্য একটা নতুন একটা কিছু আসছে না। সেম টাইপের কোশ্চেনগুলো, সেম চিত্রগুলো প্রশ্ন কমন পেতে পারো। তাহলে এই হয়ে গেল আমাদের 2টো অধ্যায়। এবার আসে অধ্যায় হচ্ছে 7, রাসায়নিক বিক্রিয়া, যেটা রসায়নের প্রাণ বলা হয়। আমরা এখানে সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক আগের মতোই রেখেছি, মোট হচ্ছে 7টা। ক্যালসিয়াম কার্বনেট, তারপর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, রাসায়নিক সাম্যাবস্থায় একটি গতিময় সাম্যাবস্থা ব্যাখ্যা করো, পিঁপড়া কামড়ালে ক্ষত স্থানে চুন লাগানো হয় কেন। এরকম টোটাল প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা হচ্ছে কয়টি, এখানে হচ্ছে টোটাল হচ্ছে 7টি প্রশ্ন। তাহলে বরাবরের মতো এই 7টি প্রশ্ন তোমাকে প্র্যাকটিস করতে হবে। আলহামদুলিল্লাহ, যদি এই 7টি প্রশ্ন ভালো মতো প্র্যাকটিস করতে পারো তাহলে সবার চেয়ে এগিয়ে থাকবে। ওই প্ল্যানিং ছাড়া এখন পড়ালেখা করা তোমার ঠিক হবে না, যেহেতু মাত্র একটা বছরের মধ্যে তোমাকে সবগুলো কভার করতে হচ্ছে। আচ্ছা, তারপর আমরা দেখব হচ্ছে সৃজনশীল হচ্ছে কয়ের জন্য কোশ্চেন রেখেছেন 12টি, একটু বেশি। সপ্তম অধ্যায় থেকে 2টি প্রশ্ন সৃজনশীল আসবে পরীক্ষায়, সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জন্য এই অধ্যায়ের প্রশ্নও বেশি, 11 অধ্যায়ের কোশ্চেনটাও বেশি দিয়ে থাকে। জারক কাকে বলে, তাপ হারে বিক্রিয়া কাকে বলে, জারণ সংখ্যা কাকে বলে, একমুখী বা উভয়মুখী বিক্রিয়া কাকে বলে। এই টোটাল প্রশ্ন হচ্ছে দেখো 12টি। কি সুন্দর করে জাস্ট লিখে কি করবে, প্র্যাকটিস করে স্টার্ট করে দেবে। আজকে থেকে আমার এই সাজেশন অনেকে নকল করা শুরু করবে, হিউজ পরিমাণে। অনেক ফেমাস শিক্ষকরা এগুলো ক্লাসেরা করে থাকেন, তো অনলাইনে যারা আছেন যাদের চাপাটা অনেক বেশি,
তারা সবার চেয়ে এগিয়ে থাকে। তাদের আবার পেইড কিছু গ্রুপ শিক্ষার্থী আছে যারা এসে উল্টাপাল্টা কমেন্টসও করে যায়। যাই হোক, নো প্রবলেম, করতেই থাক। তবে এটা মনে রাখতে হবে, চাপাবাজি করে অনেক দিন টিকে থাকা যায় না। নেক্সট, সৃজনশীল ক্ষয়ের জন্য 10টি প্রশ্ন রেখেছে এখানে। দেখো, এই 10টি প্রশ্ন তোমাকে খুব ভালো মতো করে প্র্যাকটিস করতে হবে। সৃজনশীল ক, খ, গ, ঘ এবং হচ্ছে শর্ট কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন লিখে লিখে তুমি জানো এই প্রশ্নগুলো সিলেক্ট করা, প্রশ্নগুলো বাছাই করা, বিভিন্ন টেস্ট পেপার বিশ্লেষণ করা, কোন স্কুলের মানে 10টা বা 20টা স্কুলের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো বিশ্লেষণ করা। অনেক সময় একটা সাজেশন তৈরি করতে অনেক সময় লাগে। তোমরা তো খুব হাতে হাতে পেয়ে যাচ্ছ, এখন পেয়ে যাচ্ছ। দেখো কত সহজে, এটা তুমি দেখলেই কি না দেখলে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। তোমাকে কেউ কিন্তু একবার ধরে রাখে না, দেখতেই হবে তোমাকে, এটা করতে হবে, ওটা এরকম না। তুমি তোমার মতো করেই শিখতে পারো, প্রবলেম নাই। বাট এই প্রশ্নগুলো বাদ দিয়ে তুমি পরীক্ষা হলে যাইতে পারবে না, তো শিখতে হবে। সেটা তুমি আমার মাধ্যমে শিখো আর যার মাধ্যমে শেখো না কেন। ওকে, তাহলে আমরা এই 10টি প্রশ্ন প্র্যাকটিস করি এখন থেকে। অবশ্যই বললাম শিখতে হবে। আমাদের এসএসসি রেজাল্ট 2025 হয়ে যাওয়ার পর কয়েকজন শিক্ষার্থীর নাম বিভিন্ন পত্র পত্রিকায় চলে আসছে। কই, তারা কি খুব ফেমাস টিচারের কাছে প্রাইভেট পড়েছিল? না, বেসিক নিজেই পড়েছিল, বাসায় পড়েছিল এবং স্কুলের টিচারের কাছে বেশিরভাগ তারা পড়েছিল। এটা মাথায় রাখবে। যাদেরকে ইদানিং শিক্ষার্থীরা মূল্যায়ন খুব কম করে স্কুলে, সেটা তাকে শেখায় না, অথচ সেই সব অজপাড়া গায়ের শিক্ষার্থীগুলো এখন বোর্ডে ফার্স্ট হচ্ছে। যারা শেখার জন্য, তাদের এত অফলাইন ক্লাস করতে হয়, এত লাইভ ক্লাস করতে হয়নি ঘন্টার পর ঘন্টা, এত লাইভ ক্লাসগুলো করতে হয়নি এদের, এমনি পারে না। কেন পরে? বাসায় তারা নিজেকে বেশি সময় দিয়েছে, স্কুলের টিচারের সহায়তা নিয়েছে, গার্ডেন সহায়তা করেছে, বিভিন্ন ক্ষেত্রে অনলাইন অনেক ক্ষেত্রে তারা সহায়তা প্লাসেরা পেয়েছে। তবে আবারও বলতেছি, নিজে যেটা পড়বে সেটাই হচ্ছে আসলে শেখায়। তোমাকে আমি যতই শেখাই না কেন, যদি নিজের ইচ্ছা শক্তি না থাকে সমস্যা নয়, হবে না। আচ্ছা, তাহলে আমরা এই 10টি কোশ্চেন এখান থেকে প্র্যাকটিস করি। এখানেও কিন্তু আমাদের সেই 10টি প্রশ্ন সৃজনশীল। এইটা আমি তোমাকে বেসিক টু প্রো ম্যাক্স বানিয়ে দিতে পারবো না, মাথায় রেখো। ওকে, সব তোমার যোগ্যতা তোমার, আমি তোমাকে শুধু লাইনটা দেখাই দিতে পারি। সংক্ষিপ্ত প্রশ্ন, সব 11 অধ্যায় থেকে। এখানে কিছু কোশ্চেন মিক্সড করে দিয়েছি, মানে আমি চেষ্টা করছি সম্পূর্ণ অধ্যায় থেকেই কোশ্চেন নিতে। খ এবং সৃজনশীলের ক্ষেত্রে চেষ্টা করেছি মোটামুটি শর্ট সিলেবাসকে মেনটেন করতে, কিন্তু সৃজনশীল ক এবং ক্ষয়ের জন্য চেষ্টা করতে সম্পূর্ণ অংশ দিয়ে কোশ্চেন করতে। কারণ আমাদের টেস্ট পরীক্ষায় তো টিচার উল্টা কোশ্চেন করে বসে অনেক সময়। এই জন্য আমি চেষ্টা করছি সবগুলো অংশ দিয়ে কোশ্চেন দিতে। 11 অধ্যায়টাকে আমি সম্পূর্ণই নিয়েছি, খুব বেশি বাদ দেই নাই, আংশিকটা আমি নিয়ে পুরোটাই নিয়েছি। ওকে, তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে এই 7টি মানে শর্ট কোশ্চেনের জন্য। সৃজনশীল কয়ের জন্য কোশ্চেন, এই 7টি কোশ্চেন আগে প্র্যাকটিস করো। নাইলন 6:6 একটি ঘনীভবন পলিমার ব্যাখ্যা করো। জৈব যৌগ অজৈব যৌগ থেকে আলাদা কেন ব্যাখ্যা করো। দেখতেই পাচ্ছ, অ্যালকেনকে বা বিউটেনকে প্যারাফিন বলা হয় কেন, অ্যালকেন অপেক্ষা অ্যালকিন অধিক সক্রিয় কেন। এই টোটাল মোট এখানে কোশ্চেন হচ্ছে 7টি। 7টা কোশ্চেন না শিখে অন্য কোন কোশ্চেনগুলো তুমি শিখবে? এটা বেসিক, ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষায় এই প্রশ্নগুলো আসছে সৃজনশীল খ আকারে। সৃজনশীল করার জন্য আমি চেষ্টা করছি সম্পূর্ণ অধ্যায়টাই নিতে। এখানে 15টি রেখেছি, টোটাল হচ্ছে 15টি। এখানে 15টি কোশ্চেন রেখেছি, 15টি। অনেক বেশি মনে হচ্ছে না? কারণ আছে, কারণ এই অধ্যায় থেকে ডাবল 3টা কোশ্চেন হতে পারে, বলা যায় না, কারণ কিছু কিছু বোর্ড উল্টাপাল্টা কোশ্চেন করে। তাহলে অপরিশোধিত তেল কাকে বলে, গ্যাস হোল কি, তারপর হচ্ছে রেকটিফাইড স্পিরিট কাকে বলে, মনোমার কি, অ্যালকাইন কাকে বলে। টোটাল কোশ্চেন দেখতে পাচ্ছ এই 15টি কোশ্চেন, ছোটো ছোটো কোশ্চেন। প্রতিদিন 2বার 1বার করে রিডিং পড়লেও তো আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। একদিনে সব শিখতে যাবে না, বারবার রিড আউট করবা, বারবার রিভিশন দেবে, এগুলো মনে হয়ে গেছে। সৃজনশীল ক্ষয়ের জন্যও কোশ্চেন মনে হয় বেশি হবে না, সৃজনশীল ক্ষয়ের জন্য খুব একটা বেশি নয়, 11টা। এই 11টা প্রশ্ন আমরা সৃজনশীল ক্ষয়ের জন্য শিখব। আমি আবারও বলছি, তুমি চাইলে কেমিস্ট্রির জন্য কোনো প্রাইভেট পড়ার প্রয়োজন নেই। আমাদের স্পেশালি 2026 শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি, যেসব গার্ডেন বা যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ব্যাপারটা বুঝবেন। অনলাইনে এই 6টা অধ্যায় সম্পর্কে ইউটিউব ফেসবুক পেজে অসংখ্য ভিডিও দেওয়া আছে, একেবারে বেসিক থেকে প্রো ম্যাক্স পর্যন্ত। জাস্ট সেই অধ্যায়গুলো 1বার 2বার যদি সে দেখে তাহলে সে পারবে। সাথে স্কুলের টিচার আছে, আর নিজে তো বাসায় পড়তেই হবে। গাইড টেস্ট পেপারের সহায়তা নিলে সবার চেয়ে এগিয়ে থাকবে। এটাই হচ্ছে শেখার মূল মন্ত্র। লাইভ ক্লাস করে ঘন্টার পর ঘন্টা তুমি সময় শুধু নষ্ট করবে, বছর শেষে মিলিয়ে দেখবে আসলে কি হলো।
লাইভ ক্লাসে তুমি কয়টি কোশ্চেন করতে পারো, তোমাকে প্রশ্ন করলাম আমি, তুমি কতগুলো কোশ্চেন করতে পারো, সেই কোশ্চেন উত্তর তুমি কতগুলো পাইছো। শুধুমাত্র আসি, দেখি মোবাইলে কজন জয়েন করেছে, লাইভ আসলাম, মোবাইলে কজন জয়েন করছে, কে কী কমেন্টস করেছে, সেটা উত্তর দিচ্ছি বা দিচ্ছি না, ওটা এরকম। ওকে, যা হোক, না বলি। সৃজনশীল গ প্লাস ঘ, এর জন্য আমরা শিখবো হচ্ছে, দেখতে পাচ্ছি এখানে 12টি সৃজনশীল প্রশ্ন, তার মানে 44টি হয়নি, টোটাল প্রশ্ন হয়েছে 42টি। আলহামদুলিল্লাহ, প্রশ্ন কম হয়েছে। তাহলে এই হচ্ছে টোটাল আমার হচ্ছে সৃজনশীল প্রশ্ন নিয়ে। তাহলে আলহামদুলিল্লাহ এই প্রশ্নগুলো এখন থেকে প্র্যাকটিস করব। আমার 4টা এই অধ্যায় খুব ভালো মতো করে প্র্যাকটিস করলেই হবে। আমার কাছে মনে হয় না বাকি যে 2টো অধ্যায় আছে তোমার এগুলো শেখার প্রয়োজন আছে। আমার মনে হয় এই 2টো অধ্যায় তোমাকে মিসিং দরকার নেই। জাস্ট এই 4টা অধ্যায় এখন থেকে ভালো মতো প্র্যাকটিস করো, সবার চেয়ে এগিয়ে থাকবে।